হ্যালো, অবস্থা তো খুব খারাপ শুনেছিলাম, এখন কি আরো খারাপ হয়েছে? না না, ময়ূরবাবুদের হাব ভাব আমার ভালো লাগছে না অঞ্জলি। জিজ্ঞেস করলাম, কিচ্ছু বললেন না। হ্যাঁ গো, ওনার যদি কিছু হয়ে যায় তাহলে তো। আমি কিচ্ছু বুঝতে পারছি না অঞ্জলি, আমি কিছু ভাবতে পারছি না। একটু মিষ্টি মুখ করো। ওরে বাবা, এত মিষ্টি! ওমা, এত কোথায়? আমরা আমি দিয়েছি। একটা প্লেট থেকে না হয় শেয়ার করে নিতাম। বাচ্চাদের ডাকুন না, ওরা। এ বাড়ির বাচ্চারা মিষ্টির ধার দিয়েও যায় না, সব মোটা হয়ে যাবে না। আরে আমাকে দেখে সব ভয় পায়। ওনাদের মিষ্টি টিষ্টি তোমায় চিন্তা করতে হবে না, আমরা আছি তো নাকি? মা ফোন ধরে দাঁড়িয়ে আছো কেন? কার ফোন? কিছু বলছো না কেন? শোনো অঞ্জলি, এক্ষুনি কাউকে কিছু জানাবার দরকার নেই। মানে ব্যাপারটা আমার ভালো লাগলো না বলে তোমাকে জানালাম। এখন সমস্তটাই ডিপেন্ড করছে ময়ূকের ওপর। ও যতক্ষণ না ডিক্লেয়ার করছে, মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ভয়টা যেন মিথ্যে হয়। তবু ভগবানকে ডাকো অঞ্জলি, এমন একটা দিনে যেন এরকম অনর্থ না ঘটে। শুধু তো সৈকত বাবু নয়, এর সাথে তো অগ্নিদের লাইফটাও জড়িয়ে আছে। এই একটা ঘটনার চেপে সব কিছু শেষ হয়ে যেতে পারে। সত্যি যদি এরকম কিছু একটা হয় তাহলে তাহলে আয়ুষকে কি বলবো আমি? আর বলবো না কি করে? ওর বাবার এই অবস্থার জন্য তাই শুধু আমি, শুধু আমি। সূর্য, সূর্য! মা, তুমি সত্যি নার্সিং হোমে যাবে? শোন না বাবা, আমাকে একবার নার্সিংহোমে নিয়ে চল না। খবরটা শোনার পর থেকে আমার আর ঘরে মন টিকছে না রে। হ্যাঁ ঠিক আছে, সে না হয় নিয়ে গেলাম, কিন্তু এখন গিয়ে তুমি করবেটা কি? এখন তো পিসামশাইকেও দেখতে পাবে না। তাতে কি হয়েছে? তোর বাবারা যেখানে আছে আমি সেখানে গিয়ে বসে থাকবো। আর এতক্ষণে মনে হয় তোর পিসিও চলে এসেছে। আমাকে একবার নিয়ে চল বাবা। কিন্তু দাদু ঠাম্মিকে কি বলবে? দাদু ঠাম্মিকে না, দাদু ঠাম্মিকে ও বলবো যে আমি আর তুই মিলে লক্ষ্মী পুজো বাজার করতে যাচ্ছি। ফোন আসার পরেই আমরা দুজন এরমভাবে বেরিয়ে যাব, বাড়িতে তো সবাই সন্দেহ করবে। তাতে কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, কিছু শুনতেও চাই না। এটা শোনার পর থেকে আমার দমটা বন্ধ হয়ে আসছে। চোখের দুটো পাতা এক করলে অপরাধের মুখটা ভেসে উঠছে। আমি আর ঘরে থাকতে পারছি না বাবা। তুই একটিবারের জন্য আমাকে নিয়ে চল, একটিবারের জন্য আমাকে নিয়ে চল বাবা। আমি থাকতে পারছি না। কি বলছিস? বৌমনি বৌমনি সব জানে? খবরটা এখনো কনফার্ম নয়, কিন্তু দাদাভাই বৌমনিকে ব্যাপারটা জানানো নিয়ে খুব টেনশনে আছে। এবার তাহলে আমরা সবাই ফাঁসবো। পুরো ব্যাপারটাই আমার জন্য ঘটেছে। আমি যদি কনফিউজ করি তাহলে হয়তো অগ্নিরা সবাই। আমরা কেউ বাঁচবো না সব। পুলিশ বা আয়ুষের বাড়ির লোক কি স্টেপ নেবে আমি জানি না, তবে আয়ুষী যদি সত্যিটা জানতে পারে তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। কি কি হবে তাহলে? চেপে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই। আয়ুষী পুরো ব্যাপারটা জানতে পারবে। দেখো, করার মধ্যে একটাই ব্যাপার আমার মাথায় আসছে, তাতে হয়তো একটা প্রবলেম সলভ হবে। পুলিশ তোমাদেরকে নিয়ে টানাটানি করবে না।
কিন্তু কিন্তু তোমার এই কথাটাও ঠিক যে আয়ুষীকে সামলানো যাবে না। কি করা যাবে না সেটা ভেবে লাভ নেই। এখন কি করা যেতে পারে যাতে সব দিক ঠিক থাকে? আয়ুষীর বাবাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু সেটা কি সম্ভব? দিদিকে আর দেখছি না, কোথায় গেলেন উনি? দিদির কি কাজের শেষ আছে? সারাদিন চোরকির মতো ঘুরছে। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। শুনুন না, বলছিলাম যে আসলে আমরা না আজকে আর বেশিক্ষণ বসতে পারবো না, তাই ওনাকে যদি একটু... মা, সে কি কথা, এক্ষুনি তো এলেন। না হবে না, আর একটু বসতেই হবে। আমরা আরেকদিন আসবো। আসলে দশমীর ভাসান টাসানের ভিড় হবে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। একটা কথা বলছিলাম, যদি কিছু মনে না করেন একটু মেঘলাকে ডেকে দেওয়া যাবে? ও তাই তো, আপনি এতক্ষণ এসেছেন, আপনার মেয়ের সাথে দেখাই হয়নি। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। দিদি, একটু ওকে বলবেন আসার সময় ওর জিনিসপত্রগুলো প্যাক করে আনতে, যা যা এনেছে। আমি আজকে ওকে বাড়ি নিয়ে যাব। পুজোটাও তো কেটে গেল। ও মা, সে কি করে হবে? ওরা তো লরি করে ভাসান যাবে বলে ঠিক করেছে। না, ভাসান গেলে তো দিদি ভাই। হ্যাঁ, না আজকে আমরা ওকে বাড়ি নিয়ে যাব, ওকে একটু ডেকে দিন। দেখুন নিয়ে যেতে পারেন কিনা। আপনার মেয়ের যা জেদ, বাবা। দাঁড়ান, ডেকে দিচ্ছি। কি মিকি, হ্যাঁ? ব্যাক টু প্যাভিলিয়ন? একদম না। মেঘলা দেবরায় মাঠে নামে মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য না। এটা তো টি20 ম্যাচ ছিল। এবার যেটা হবে সেটা হবে টেস্ট ম্যাচ। আস্তে আস্তে চালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। একটা ক্যাচও কিন্তু মিস করতে দেওয়া চলবে না। কি বুঝলি? কিন্তু মিকি, এইবার কিন্তু তোর বোধহয় এই বাড়িতে থাকাটা সম্ভব হবে না। কেন? আমার হয়ে উইসপার ক্যাম্পেনিংটা কি আপনি করবেন? খেপেছিস নাকি? হ্যাঁ, জলে থেকে কুকুরের সাথে আমি লড়াই করব? এতদিনে বুঝে গেছিস তাহলে? হ্যাঁ, বুঝবো না আবার, একেবারে হারে হারে। কিন্তু মেখি, এইবার বোধহয় তোর মা তোকে নিয়েই ছাড়বে। না, এটা কি বলতো? মিসাইল। এবার এটা লঞ্চ করার টাইম এসে গেছে। Just wait and watch. आगे आगे देखो होता है क्या। ডক্টর বিশ্বাস, হ্যাঁ, ইউ প্লিজ ক্যারি অন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? এখনো তুমি তোমার মেঘলার উপর রাগ করে আছো? তোর উপর আমি কি করে রাগ করে থাকবো মেঘলা? তাহলে আমি এখানে কেমন আছি, কি করছি, একবারও তো ফোন করে জানতে চাইলে না? তুই নিজে থেকেই তো ওখানে থাকতে চেয়েছিস মেঘলা। তাহলে তুই তো জানিস আমার তোকে ছাড়া থাকতে ভালো লাগে না। আচ্ছা শোন না, আমি তোকে একটু পরে রিং ব্যাক করছি। আসলে আমি একটু জেঠুকে নিয়ে ব্যস্ত আছি। জেঠু? কেন কেন বাবা, কি হয়েছে জেঠুর? বাবা কেমন আছে জেঠু বলো? ভালো না মেঘলা, খুবই ক্রিটিক্যাল। কোনো ট্রিটমেন্টই রেসপন্ড করছে না। আমার তো মনে হচ্ছে সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু জেম্মা, মা সবাই তো এ বাড়িতে এসছে, ওরা জানে না কিছু? না রে মেঘলা, কেউ কিছুই জানে না। আর শোন না, তুই ওদের সাথে গিয়ে কথা বল। হ্যাঁ, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে?
আছে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তুমি ওদিকটা দেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, রাখছি। কি মেঘলা? হ্যাঁ আচ্ছা সন্দীপদা, আমি আমি বৌদিকে কি বলবো বলো তো? কি বলবো আমি? আমি বলবো যে আমি দাদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব। ময়ূক তুমি ডাক্তার, তুমি এইভাবে ভেঙে পড়লে কি হবে? আর ডাক্তার, নিজের দাদার জীবন বাঁচাতে পারছি না আমি। ডাক্তার, জেম্মা কোথায় রে? ড্রয়িং রুমে। এই মিকি, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, জেঠুর কন্ডিশন খুব সিরিয়াস। বাবাকে দেখেও মনে হলো খুব টেন্সড। জেম্মাকে সবই বলবো, রাদার কিভাবে বলবো? দেখেছো দিদি, ভোলাকে দিয়ে একটা কাজ হবে? কখন ডাকতে পাঠিয়েছি তার টিকিটই দেখা আছে। কেন, কোথায় পাঠিয়েছিস ওকে? আরে বাবা, মেঘলাকে ডাকতে পাঠিয়েছি। উনি বলছেন আজকে মেঘলাকে নিয়ে যাবেন। মায়ের মন তো মেয়েকে ছাড়া বেশি দিন ভালো লাগছে না। সেরকম কিছু না, মিকি জোর করেছিল পুজোর কটা দিন এখানে থাকবে। পুজোটা তো কেটেই গেল, এবার ওকে বাড়ি নিয়ে যাবো। সব কিছুরই তো একটা শেষ আছে। ওভাবে কেন বলছো মনা? আসলে মেঘলা কোনোদিন একা থাকেনি তো। আয়ুষীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও সত্যি খুব একা হয়ে গেছে। আর এই বাড়িতে কত লোক, তার উপর ওর কলেজের বন্ধুরাও আছে, সেটা ভেবে দেখেছো? সেই তো। আপনি কি কোনো কারণে একটু টেন্সড আছেন? ভীষণ ডিস্টার্ব দেখাচ্ছে আপনাকে। দশমীর দিন দিদি এরকমই হয়ে যায়। মা চলে যাচ্ছেন তো, তাই আরেক মায়ের মুখ ভার। তুই জানা মেঘলার কেন দেরি হচ্ছে? দেখ, ওরা তো অনেকক্ষণ বসে আছে। হ্যাঁ দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। মেঘলা, ও মেঘলা, মেঘলা, তোমার মা ডাকছেন। মেঘলা, মেঘলা। অন্য কিছু না, আসলে আয়ুষীটাও এখন এখানে চলে এসছে, মেঘলাও বাড়ি নেই, বাড়িটা পুরো ফাঁকা। টুইমা ভীষণ মন খারাপ করে থাকেন। অ্যাটলিস্ট মেঘলা বাড়ি ফিরলে। মোহনা, আসল কথাটা বলো যে মেঘলা না থাকলে তোমারও বাড়িতে মন টেকে না। তা হবে না, দিদি একটা মেয়েকে তো চিরতরে এ বাড়িতে নিয়ে এসেছে। কি দিদি, আরেকটাকে আনতে চাও? সে ব্যবস্থা হয়ে যাবে। এত কথা না বলে মেঘলাকে ডাক না। আরে বাবা, ডাকলাম তো, কারো সারা শব্দ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কারুকে যেতে হবে না, আমি যাচ্ছি। দিদি 1 মিনিট। মোহনা, বলছিলাম তুমিও ওনার সঙ্গে যাও না। হয়তো গিয়ে দেখবে মেঘলা ব্যাগটাই গোছাতে পারছে না, তুমি গেলে ওকে নিয়ে একদম ব্যাগ শুদ্ধ গুছিয়ে নিয়ে চলে আসতে পারবে। ঠিকই বলেছ, চলুন আমি যাচ্ছি আপনার সঙ্গে। জেম্মা, 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 কি কোথায় ছিলি এতক্ষণ? জেম্মা, কি হয়েছে মেঘলা? কি হয়েছে মেঘলা? তুমি যে জানো কারুকে বলবে না। চুপ। আয় মেঘলা, এদিকে। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? কি হয়েছে? জেম্মা, আমি বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যে সব ব্যাপারে তোমার কথা আমাকে কে বলেছে? কে বলেছে সব কথা বলতে? আমাকে বলো কি হয়েছে? কি হয়েছে? না, দিদি ভাই দাঁড়াও না। আমার বল না কি হয়েছে? যে চুপ সৈকতে কি হয়েছে? মেঘলা, মেঘলা চুপ করে কি অবস্থা? বলছি না, কি হলো ময়ূর? ময়ূর, বলো না কি আছে? কি ঠিক আছে তো? আগের থেকে একটু বেটার? তুমি ফোন করলে হঠাৎ করে, তার মানে কি? বলো না ময়ূর, একটা কথা জিজ্ঞেস করে আছি তখন থেকে, কেন বলছো না? দাদা ভাই বেঁচে যাবে তো? হ্যাঁ বলো না ময়ূর। আমি কিচ্ছু জানি না, আমি জানি না কিচ্ছু।
আমি তো চেষ্টা করছি, তোমাকে বারবার বলেছি আমি চেষ্টা করছি মোহনা। কেন করছো, কেন করছো? আমি যা করার করেছি মোনা, বাকিটা উনি করতে পারে। ময়ূক, সৈকত, কি হয়েছে? সৈকত, না না, সৈকত, কি হলো? টাকা আমার দিকে। এই তুমি কথা বলছো না কেন? রাগ করেছো আমার উপর? এই সৈকত, কি হয়েছে? না না, ও কথা বলছে না। রাগ করেছে আমার উপর? কি হয়েছে? সৈকত, কথা বলছো না কেন? না, কথা বলছো না কেন? আমি বলছি কেন বলছো না? তুমি একবার আমার কথা। এই সৈকত, শোনো না। এদিকে তুমি 5টা মিনিট বসে শোনো তো। কেন কথা বলছো? তুমি কোথাও যাবে না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি কিছুতেই পারবো না তোমার ছাড়া থাকতে। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? কি গো, শুনতে পাচ্ছ? পারবো না, মোহনা। মোহনা, আমি পারবো না, মোহনা। মোহনা, তুমি ময়ূরকে বলো, মোহনা, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। তুমি কিছু একটা করো না, মোহনা। আমি সত্যি ওকে ছাড়া থাকতে পারবো না, মোহনা। মোহনা, তুমি কিছু জল আনো না কেউ, প্লিজ। আমি পারবো না, মোহনা। আমি মোহনা, ভিড়ে নিয়ে আমি পারবো না। আসবে দিদি ভাই, কেন এরকম করছো? আমি ওকে ছাড়া থাকতে পারবো না, মোহনা। তুমি কিছু একটা করো। এদিকে আয় না।